রেগুলার চাইলেও রান্নার ভিডিও আপলোড করা যায় না বিকজ ভয়েস ওভারল লাগে আরও এডিট পিটিটর লাগে ওটাতে ট্রাই করবো এখন থাকি সপ্তাহে হইলেও একটা ভিডিও আপলোড করার ভয়েস ওভার দিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাওরিন অ্যান্ড আমার পেজও সবাই আমন্ত্রণ। 2 দিন আগে আমি ইউনিমার্টে গেছিলাম অ্যান্ড যাওয়ার পরে ওখানে আমি দেখলাম যে খিচুড়ি মিক্সড এই প্যাকেটটা রাঁধুনি। তো আমি ভাবলাম যে নতুন কিছু ট্রাই করা যায়, রেগুলার তো গরুর উপকরণ দিয়ে রান্না করি। তো আজকে আমি এই প্যাকেটটা আপনার লগে শেয়ার করবো অ্যান্ড রান্না করবো। চলুন। তখন রাত বাজে 2টা 16 আর করে যেহেতু খিচুড়ি আছে, তো আমার হঠাৎ মনে হইলো যে আজকে একটা খিচুড়ি রান্না করা যায়, আর যেহেতু অনেক পেটে ভোক লাগছে তো আমি চুলাতে একদিকে আমি গরম পানি বয়াই দিছি। একবারে ইজি ওয়েতে এই প্যাকেটটা রান্না করা যায়। ক্যামেরা সেট আপ করিয়া আমি চুলাতে একটা ডেক বয়াইলাম, আর ডেকটা দেখলাম গরম হয়েছে নি। গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিলাইমু। আর এখানে আমি সয়াবিন তেল ইউজ করলাম, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, অন্য কোনো তেল দিতে পারেন। এরপর এই প্যাকেটের মধ্যে অলরেডি সবটা আছে, চাল ডাল থেকে শুরু করিয়া জাস্ট আপনি গরম পানি দিয়ে রান্না করতা আর হালকা পেঁয়াজের মধ্যে এই প্যাকেটটা ডালিতা। তো এখানে আমি একটা পেঁয়াজে বারিক করে কাটিয়ে দিছি অ্যান্ড কাঁচামরিচ কয়েকটারে মাঝে দিয়া ফাড়িয়ে রাখে দিছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে বালাইলে একটু নড়াচড়া করিয়া পেঁয়াজ অপেক্ষা করবো যে ব্রাউন কালার অবধি। তো এদিকে আমি আগুনের আঁচটা একটু কমাইয়া দিয়ে আপনার প্যাকেটটা শেয়ার করবো। তো এই প্যাকেটের ভিতরে সব কিছু থাকে, অলমোস্ট তেজপাতা গরম মশলা থেকে শুরু করিয়া ডাল চাল থাকে। জাস্ট আপনারা ব্রাউন কালার পেঁয়াজ হয়ে গেলে ডালি দিবা, কোনো ধরনের দোয়া কিচ্ছু লাগতো না। তো এখানে গুঁড়া মশলা ওয়েট আছে, আমি যখন হাত দিছি তখন থেকে আমার হাতের মধ্যে প্রচুর পরিমাণে হলুদ লাগছে। তো অলমোস্ট এর মধ্যে সবটা যখন দেওয়া তখন আমার আর কিছু করা লাগতো না। একটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম অ্যান্ড আপনার লগেও হয়ে শেয়ার করি। তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি কেন ডালি দিমু। ডালার পরে আমি ভালো করে সবটা নাড়াচাড়া করে মিক্সড করে নিমু পেঁয়াজের লগে সব ধরনের মশলা। একটু সময় লইয়া বাজমু, যেহেতু আমি কেন জাস্ট পেঁয়াজটা ব্রাউন করছি, মশলা কোনো কিছু বাজা হয়েছে না। একটু সময় বাজিয়ে আমি কেন ফ্রোজেন ধনিয়া পাতা আছিল ওগুলো অ্যাড করলাম। ধনিয়া পাতা অ্যাড করিয়া আমি আর একটু নাড়াচাড়া করিয়া এখন আমি গরম পানি আগে থেকে করিয়া রাখছি ওগুলো ডালে দিব পরিমাণ মতো। আর এখানে এই প্যাকেটের মধ্যে লেখাও থাকে যে কতটুকু পানি দিতা আর কতটুকু চাউল ডাইল আছে। তো এরপরে আমি কয়েকটা কাঁচামরিচও মাঝে দিয়ে কাটিয়ে দিলাইছি। এখন হঠাৎ করে আমার কারেন্ট গেছে গিয়া, তো আমি অন্য একটা মোবাইল দিয়া লাইট জ্বালাইয়া আমি নড়াচড়া করিয়া দিলাম। বালাইলে নড়াচড়া করিয়া দিয়া এখন আমি কেন একটু পরিমাণে ঘি অ্যাড করবো। আর ঘি দিবা একটা বালা গ্রানোর লাগে, অ্যান্ড ঘিটা দেওয়ার পরে খিচুড়িটা আরও মজা হয়ে যায় বেশি। অলওয়েজ ট্রাই করবা ঘি দেওয়ার। তো আমি কেন ঘি অ্যাড করাম পরিমাণ মতো 1 চামচ আরও একটু দিছি। ঘি দেওয়ার পরে এখন আমি বালাইলে একটু নড়াচড়া করিয়া দিমু যাতে সপ্তাহ লগে গিয়া লাগে ঘিটা অ্যান্ড গ্রানটাও বাড়য়। তো আমি চাউল গুঁড়িয়া দিয়ে এখন কেন আর একটা আলাদা করে ডিম ভাজি করে নিমু। খিচুড়ি এমনি এমনি খাওয়া যায় না, চিকেন বা বিফ যদি থাকে তাইলে ওকে, বাট আমরা বাসাতে দিন কেন ওইগুলো আসিল না, দ্যাটস ওয়াই আমি ডিম ভাজা করছি। আর ফাইনালি আমার খিচুড়ি জর্জরা ডান। তো এখন আমি ডিম ভাজি লিমু, ডিম ভাজিয়া আমি সবরে সার্ভ করবো। অ্যান্ড রান্না করতে করতে অলমোস্ট 3টা 11। তো আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া দেন সবরে সার্ভ করিয়া আমার লাগেও আমি প্লেট রেডি করছি। দেখতে যতটা সুন্দর হয়েছে তা থেকে খাইতে টু মাছ গুড হয়েছে। অ্যান্ড আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো জানাইবা। ভালো থাকবা, আল্লাহ হাফিজ।